দশম শ্রেণী গণিত ত্রিকোণমিতি। ১ নম্বরের অঙ্কটি হলো কসেক থিটা প্লাস সাইন থিটা বাই কসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3 হলে সাইন থিটার মান কত? সমাধান। অঙ্কটি এখানে লিখে নিলাম যে কসেক থিটা প্লাস সাইন থিটা বাই কসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3 বা কসেক থিটা প্লাস সাইন থিটা প্লাস কসেক থিটা মাইনাস সাইন থিটা বাই কসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস কসেক থিটা আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা সমান 5+3 বাই 5-3। এটা যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে, মানে একবার উপরে এটার সাথে এটা যোগ, একবার এটার সাথে এটা বিয়োগ। সিমিলারলি 5-এর সাথে একবার 3 যোগ, 5-এর সাথে একবার 3 বিয়োগ। ঠিক আছে, বুঝেছো তো? এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে। এইবারে দেখো, প্লাস সাইন থিটা আর মাইনাস সাইন থিটা কেটে গেল, আর এইদিকে প্লাস কসেক থিটা আর মাইনাস কসেক থিটা কেটে গেল। তাহলে উপরে কি রইল? কসেক থিটা প্লাস কসেক থিটা মানে 2 কসেক থিটা বাই সাইন থিটা প্লাস সাইন থিটা মানে 2 সাইন থিটা সমান 5 আর 3 8 উপরে বাই 5 থেকে 3 বিয়োগ গেল 2 মানে 8/2। এবার কি করা হলো দেখো, 2 আর 2 উপরের 2 নিচের 2 কেটে দিলাম, আর এইখানে 2কে 2 দিয়ে কাটলে 1, 8কে 2 দিয়ে কাটলে 4, মানে কি হলো? কসেক থিটা বাই সাইন থিটা সমান 4। আর কি করলাম? কসেক থিটা সমান কোনাকুনি গুণ করলাম। কসেক থিটা সমান হচ্ছে 4 সাইন থিটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোনাকুনি গুণ করলাম। বা কসেক থিটাকে কি করলাম? 1/সাইন থিটা করে নিলাম। কসেক থিটাকে সাইন থিটায় রূপান্তরিত করে নিলাম, মানে হলো 1/সাইন থিটা সমান 4 সাইন থিটা। বা এবারে আবার কোনাকুনি গুণ, 4 সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, বা সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 এর নিচে এই 4টা চলে গেল, মানে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/4। অতএব সাইন থিটা সমান হচ্ছে √1/4 সমান 1/2। এটাই হচ্ছে নম্বরের অঙ্কটিতে বলা হয়েছে যদি সাইন থিটা সমান x/y হয় তাহলে দেখাও যে সেক থিটা মাইনাস সাইন উইদিন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান x² বাই y ইন্টু √y² মাইনাস x²। ঠিক আছে, এখানে আমরা কি করব? সমাধানটি কিভাবে করছি দেখো। সমাধান সাইন থিটা সমান হচ্ছে x/y, এটা বলে দেওয়া আছে দেখো এখানে, সাইন থিটা সমান x/y। তাহলে এবারে কস থিটার মান করব সাইন থিটা থেকে। ঠিক আছে, অতএব কস থিটার মান হচ্ছে, আমরা সূত্র জানি, √1/সাইন স্কোয়ার থিটা। আবার বলছি, কস থিটার মান হচ্ছে √1 - সাইন স্কোয়ার থিটা সমান এবারে √1 মাইনাস, আর এক্স ওয়াই এর মান হচ্ছে সাইন থিটার মান হচ্ছে xy, তাহলে xy এর বর্গ এখানে হলো 1 - xy এর বর্গ বা xy এর হোল স্কোয়ার সমান √1 মাইনাস, ভাঙলে কি হবে? xy এর বর্গকে ভাঙলে হবে x² বাই y² সমান, এবারে নিচে দেখো y² আছে, তাহলে সেটা লসাগু হলো। তাহলে উপরে কি হলো? y² ইন্টু 1 মানে উপরে হলো y² মাইনাস x²। ঠিক আছে, y² মাইনাস x² বাই y², এটা লসাগু করার পর পাওয়া গেল। সমান হচ্ছে কি দেখো, √y² মাইনাস x² হইল, আর এখানে y² আছে সেজন্য রুটের বাইরে থেকে বেরিয়ে এসে রুটটা উঠে গিয়ে এখানে হলো কেবলমাত্র একটি y। তার মানে দেখো এর মান কি হলো? এইটা কার মান বেরোলো? কস থিটার মান বেরোলো। কস থিটার মান বেরোলো, হ্যাঁ, √y² মাইনাস x² বাই y, এটা হচ্ছে কস থিটার মান। এখান থেকে আমরা সেক থিটার মান বার করব। সেক থিটার মান হচ্ছে, আমরা জানি সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা সমান 1 এবারে এই যে √y² মাইনাস x² বাই y বসালাম কস থিটার জায়গায়। এইবারে দেখবে এটা উল্টে যাবে, তার মানে 1 ইন্টু y হয়ে তার নিচে বসবে √y² মাইনাস x²। ভালো করে দেখো, yটা উপরে চলে যাবে, y ইন্টু 1 ইন্টু y মানে y হলো, আর নিচে হবে √y² মাইনাস x²। এবারে সেক থিটাও পেয়ে গেলাম, কস থিটা পেয়েছি, সেক থিটা পেয়েছি। এবারে বামপক্ষে বলেছে, দেখো বামপক্ষে বলা হয়েছে যে সেক থিটা মাইনাস সাইন থিটা ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ওই ডান পক্ষে, এটা প্রমাণ করতে হবে।
তাহলে সেই জন্য আমরা কি করলাম, বাম পক্ষে কি করলাম, এটা সেক থিটা মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি করলাম না, সেক থিটা মাইনাস এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাটা হয়ে গেল কস থিটায় পরিণত হয়ে গেল। তাহলে হলো কত, সেক থিটা মাইনাস কস থিটা। পরে মানগুলো বসিয়ে দিলাম। হ্যাঁ, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এইবারে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই তাদের লসাগু হলো, তাহলে সেটা কি করলাম, ওয়াই ইন্টু নিচে বসালাম রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে, তাহলে উপরে কি থাকছে ওয়াই আর মাইনাস এ কোনাকুনি গুণ হচ্ছে, ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস এবারে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের বর্গ। আবার দেখো এই যে কোনাকুনি গুণ হচ্ছে, মানে এইটাকে এইটা দিয়ে আর এটাকে এইটা দিয়ে, ওয়াইকে ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের বর্গ। আর নিচে ওই তো বললাম ওয়াই, তাহলে নিচে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা থেকে গেল। এবারে বন্ধন উঠাবো, ওয়াই স্কোয়ার মাইনাস এবারে রুট ওভার ওয়াই স্কোয়ারটা বাইরে এলো, মানে ওই যে বর্গের ইয়েটা হলে রুট ওভার ওয়াই স্কোয়ার হলো, আর মাইনাসে মাইনাসে কি হলো প্লাস এক্স স্কোয়ার, মানে বর্গ হলে সেটা আর রুট চিহ্নটা উঠে যায়। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে হলো কি উপরে হলো এক্স স্কোয়ার বাই এবারে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অতএব দেখো এটাই বলা হয়েছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তিনের অঙ্কটি দেখো, এক্স সাইন 60 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সেক 60 ডিগ্রি বাই কসেক 60 ডিগ্রি হলে এক্স এর মান কত? সমাধান, অঙ্কটা টুকে নিয়েছি, এক্স সাইন 60 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক 60 ডিগ্রি বাই এখানে কসেক 60 ডিগ্রি। তাহলে দেখো পুরো অঙ্কটা টুকে নিলাম। এইবারে বা এক্স ইন্টু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 60 ডিগ্রির মান বসিয়ে দিলাম ইন্টু √3/2 ইন্টু কস 30 ডিগ্রির মান হলো √3/2, তার স্কোয়ার বলেছে কস স্কোয়ার, তাহলে √3/2 এর হোল স্কোয়ার সমান এইখানে ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে 1 এর স্কোয়ার ইন্টু সেক 60 ডিগ্রি মানে হচ্ছে 2 বাই কসেক 60 ডিগ্রি হচ্ছে 2/√3। এখানে মানগুলো সব বসিয়ে নিলাম। তাহলে এক্স ইন্টু এইবারে দেখো √3/2 ইন্টু √3/2 এর হোল স্কোয়ার, মানে √3 ইন্টু √3 হবে 3 আর 2 দুগুণ 4, তাহলে বুঝেছো তো, √3 ইন্টু 2/2 ইন্টু √3/2 ইন্টু 3/4 সমান হচ্ছে এখানে 1 স্কোয়ার মানে 1 ইন্টু 2 আর এখানে 2/√3। এবারে এক্স ইন্টু দেখো এইখানে নিচে হলো 4 দুগুণ 8 উপর হলো 3 ইন্টু √3, মানে এক্স ইন্টু 3 ইন্টু √3 সমান হচ্ছে এখানে 2 বাই, এটা উল্টে যাবে, 2/√3টা হয়ে যাবে √3/2, ঠিক আছে, √3/2। এবার উপরের 2 এইখানে ডান দিকে রুটের উপরের 2 নিচের 2 কেটে গেল, সমান √3 ইন্টু 8/3 ইন্টু √3, উপরের √3 নিচের √3 কেটে গেল, তাহলে বা এক্স সমান কত হলো, উপরে 8 নিচে 3 মানে 8/3। অতএব এক্স এর নির্ণেয় মান 8/3। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং ইংম্যাট একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে মেনসুরেশনের গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন্স নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, বাই।